এখানেই প্রশ্ন যে কি করে 9 এবং 10 তলায় আগুন চলে গেল, যেখানে 4 এবং 5 তলায় প্রথমে সকালে আগুন লেগেছিল। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল কর্মীরা, আধিকারিকরা জানাচ্ছেন যে 5, 6 এবং 6, 7 এবং 8 এই তিনটি ফ্লোরে কোনোভাবেই আগুন লাগেনি। তাহলে 9, 10 তলায় আগুন লাগলো কি করে? এরপর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। সেই ছবি রেখেছি আপনাদের সঙ্গে। তো আমরা ইতিমধ্যেই ইনভেস্টিগেশন এবং ফরেন্সিক তদন্তের জন্য আমরা বলে দিয়েছি। আজকে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসেছিলেন, কিন্তু বিল্ডিং খুব হিট হয়ে আছে বলে ওনারা কাজ শুরু করতে পারেননি। তো আজকেই আশা করছি যে আজকে ফরেন্সিকের কাজ শুরু হবে। এখানে ডিএম সাহেব যিনি আছেন তিনি এফআইআর করেছেন, স্পেসিফিক সেকশনে কেস হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানতে পেরেছি, ডিএফও অফিস ছিল, তারপরে সর্বশিক্ষা মিশন, মিড ডে মিল, হর্টিকালচার এদের অফিস ছিল, এবং 8 আর 9 ফ্লোরে আমাদের ইলেকশন রিলেটেড অফিস, যেগুলো আপনার ইভিএম এগুলো ছিল। তো আলিপুর না, ওখানে 10টা বিধানসভা কেন্দ্রের আর প্রায় 4000-এর মতো ইভিএম ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। আমাদের আশ্চর্যের বিষয় যেটা 8 আর 9 ফ্লোরে কি করে লাগলো।